যেদিক দিয়েছেন রহমত আর রহমত হয়েছে, আর প্রতি শ্বাসে শ্বাসে আল্লাহ পাক বরকত দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বরকত কেমন দিয়েছিলেন? লম্বা লম্বা ঘটনা আছে হাদিস শরীফে, এখন অধিকারের কথা লম্বা হয়ে যাবে, অধিকার যাব না। শুধু যেহেতু রজব মাস, এই রজব মাস উপলক্ষে রজব মাসে নবীজির মেরাজ হয়েছিল। এখানে দুই একটা কথা স্মরণ রাখবেন, অতিরঞ্জন ভালো না। নবীজি যা বলছেন সেটার উপর অটল থাকা, সেটাই হলো কি শরীয়ত। আমার একটা ভালো লাগতেছে আমি সেটা পারবো, সেটার নাম শরীয়ত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছিল, তা বাস্তব কথা, এবং সশরীরে হয়েছে, এবং জীবিত অবস্থায় হয়েছে, জাগ্রত অবস্থায় হয়েছে, ঘুমন্ত অবস্থায় নয়, শুধু রূহানি নয়। কথা বুঝতেছেন? নবীজির মেরাজ হয়েছিল সশরীরে এবং জাগ্রত অবস্থায়। মেরাজ সম্পর্কে কয়েকটি কথা আছে। এক নম্বর কথা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজ কোন বছর করালেন। দ্বিতীয় কথা, কেন করালেন? তৃতীয় কথা, কিভাবে করালেন? চতুর্থ কথা, মেরাজের জামাতে আসাতে নবীজি কি কি দেখলেন? পঞ্চম নম্বর কথা, মেরাজ থেকে আমাদের চাওয়া পাওয়া কি? ষষ্ঠ নম্বর কথা, মেরাজের উপর নাস্তিকদের কিছু প্রশ্ন এবং সেগুলোর উত্তর। এই ছয়টা বিষয় মেরাজের উপর আছে। আগে সব আলোচনা করা শুরু হবে না, দুই একটি কথা বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল কোন মাসে? এই সম্পর্কে অনেক দ্বিমত আছে। কোন কোন উলামায়ে কেরাম বলছেন রমজান মাসে হয়েছে, কোন উলামায়ে কেরাম বলেছেন রজব মাসে হয়েছে, কোন উলামায়ে কেরাম বলেছেন জুমাদা উখরাতে হয়েছে, কোন উলামায়ে কেরাম বলেছেন রবিউল আউয়াল হয়েছে। বাকি বেশ কিছু উলামায়ে কেরাম বলেছেন রজব মাসে হয়েছে। তো রজব মাসের কয় তারিখ হয়েছে তার মধ্যে আবার অনেক দ্বিমত। সেটা মানে নির্ধারিত করে বলা যাবে না যে এই তারিখেই মেরাজ হয়েছে, সেটা বলা যাবে না। আগে রজব মাসের অনেক জায়গায় দেখা যায় রজব মাসের 27 তারিখ রোজা রাখে। যদি বলে কিসের রোজা, তো মেরাজের রোজা। 26 তারিখ দিনগত রাত, অর্থাৎ আগামীকাল রাত। আগামীকাল রাত দেখা যাবে অনেক জায়গায় বিভিন্ন মানুষ 12 রাকাত নফল নামাজ জামাতে পড়ে, 12 রাকাত নফল নামাজ জামাতে পড়ে। এগুলো হলো কাল্পনিক, এগুলো কোন হাদিসে, কোন কোরআন শরীফে, কোন কিতাবে নেই। মেরাজ উপলক্ষে কোন নামাজ নেই মেরাজের নাম দিয়া, বা মেরাজ উপলক্ষে কোন রোজা নেই। গতকাল এক জায়গায় আসতেছিল এক বক্তা বয়ান করতেছেন, ও মেরাজের এই 27 তারিখ, রজবের 27 তারিখ মেরাজ উপলক্ষে যারা রোজা রাখবে তাদের 60 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই যে কথাটা বললো, এটা তারা বানোয়াট কথা, এটা জাল হাদিস। কোন হাদিসের কিতাবে এই হাদিস নাই, এটা বানানো কথা। কোন জায়গায় কথা আছে রজব মাসের 6 তারিখ রোজা রাখে, কোন জায়গায় কথা আছে রজব মাসের 14 তারিখ রোজা রাখে, আবার এই দিন রাতে কিছু ইবাদত করে। কোন জায়গায় কথা আছে 27 তারিখ ইবাদত করে, আবার দিন একটা রোজা রাখে। এগুলোর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই। আপনি এমনি মনে চাইলে অন্য মাসে এরকম নফল রোজা রাখেন, সেরকম নফল রোজা রাখেন, নিষেধ না। কিন্তু মেরাজের নাম দিয়া কোন নির্দিষ্ট রোজা বুঝে আসছে। তো মেরাজে আমাদের করণীয় কি? আমাদের করণীয় কাছে একটা দোয়াটা বেশি করো। কোন দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি, দোয়াটা একটু সবাই বলেন তো। আল্লাহুম্মা বারিক লানা ফি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। অনেক সুন্দর দোয়া। হে আল্লাহ, বারিক লানা, আপনি আমাদেরকে বরকত দান করেন। ফি রজব ওয়া শাবান, রজব মাস এবং শাবান মাসে আমাদের হায়াতে বরকত দান করেন, ব্যবসাতে বরকত দান করেন, রিজিকে বরকত দান করেন, সন্তানের মধ্যে বরকত দান করেন, ইলমে বরকত দান করেন, ঈমানে বরকত দান করেন, আমলে বরকত দান করেন। ও আল্লাহ, যত লাইনে যা দিবে একটু বরকতওয়ালা জিনিস আমাদেরকে দান করেন। রমাজান, আল্লাহ হায়াত কতদিন আছে জানি না, যদি হায়াত শেষ হয়ে যায় কমপক্ষে একটা রমজান পর্যন্ত হায়াতটা বাড়িয়ে দেন। তাহলে একটা রমজান মাস পালিত হয়েছে, একটা রমজান মাস পালে 30টা রোজা পাইলাম, 30টা তারাবি পাইলাম, একটা লাইলাতুল কদর পাইলাম, একটা ঈদ পাইলাম, ইতিকাফ পাইলাম, আর একটি লাইলাতুল কদর, শবে কদর কেউ যদি পেয়ে যায়
আর সেই রাত্র যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে, আর সেটা যদি বাস্তবে শবে কদর হয়ে থাকে, এক রাত্রের দাম কত? খায়রুম মিন আলফি শাহর। 83 বছর 4 মাস ইবাদত করাচ্ছি, আল্লাহ পাক বেশি প্রদান করে। সুবহানাল্লাহ। কি ভাই কেমন লাগে? 83 বছর বয়স হয়েছে, এখানে কেউ আছে না? আপনাদের কাছে 83 বছর এটা আত্মা হবে না। 83 বছর এখন হয় না, কারণ হায়াত তো কমে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারু আমাল উম্মতি বাইনা 60 ওয়া 70। আমার বেশিরভাগ উম্মতের হায়াত 60 থেকে 70 এর মধ্যে হবে। এর বেশি হায়াত পাবে খুব কম মানুষ। যাদের বয়স 70 পার হয়ে গেছে, তারা এখন বোনাস খাইতেছে। ঠিক আছে, হায়াতের বোনাস চলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 60-70 এর মধ্যে প্রায় চলে যাবে। এই যে এই দোয়াটার মধ্যে বরকতের দোয়া আর হায়াত বৃদ্ধির দোয়া, যত বেশি করব ইনশাআল্লাহ আল্লাহ বরকত দান করবেন। রাত্রে শোয়ার সময় স্ত্রীকে জিজ্ঞেস করবেন যে আজকে তোমার কয়বার হয়ে গেছে। স্ত্রীরা স্বামীকে জিজ্ঞেস করবেন আজকে আপনি কয়বার পড়েছেন। ছেলেরা বাবাকে জিজ্ঞেস করবেন, মাকে জিজ্ঞেস করবেন যে আপু আজকে আপনি কয়বার পড়েছেন। বাবারা সন্তানকে জিজ্ঞেস করবেন যে বাবা আজকে তুমি কয়বার পড়েছো। এইভাবে একে অপরকে বারবার ইয়াদ করে দিয়ে রমজানের চাঁদগুলো পর্যন্ত এই দোয়াটা পড়তে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মেরাজ হয়েছিল, এই বছরটার নাম আম্মাতুল হুজন, পেরেশানির বছর, দুঃখের বছর। সেটাকে দুঃখের বছর কেন বলা হয়েছে? কারণ সেই বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুটি বড় বড় মুসিবত আসছে। এক নম্বর, নবীর আপন চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আবু তালেব মুসলমান হয়নি, কিন্তু নবীজিকে খুব ভালোবাসতেন এবং অনেক সহযোগিতা করেছেন। আচ্ছা, আবু তালেব তো নবীকে ভালোবাসতেন, সহযোগিতা করেছেন। আবু তালেবকে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে। জাহান্নামে যাবে। নবীকে পরিপূর্ণ ভালোবাসতেন, নবীর ভালোবাসা ছিল, আশিকে রাসূল ছিল, কিন্তু তার ঘরে জাহান্নামে কেন যাবে? ঈমান না থাকার কারণে। নবীজিকে ভালোবাসতেন, কিন্তু নবীজির কথা মানেন নাই। নবীর কথা মানেন নাই। তো নবীর কথা না মেনে শুধু হে নবী তোমাকে ভালোবাসি, হে নবী তোমাকে ভালোবাসি, আমি আশিক রাসূল নিজেকে নাম দিলাম, নবীর ইশকের দাবি করলাম, কিন্তু নবীজি যা বলেন একটাও মানি না। এই ভালোবাসা পরকালে মুক্তি দেবে? সেজন্য তরিকাওয়ালা ভালোবাসা। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতেন, আবু তালেবও নবীকে ভালোবাসতেন। আর সাহাবায়ে কেরাম ভালোবেসে জান্নাতে যাবে, আবু তালেব ভালোবেসে জাহান্নামে যাবে। কেন? সাহাবায়ে কেরামের ভালোবাসা ছিল তরিকাওয়ালা ভালোবাসা, আবু তালেবের ভালোবাসা ছিল তরিকা ছাড়া ভালোবাসা। এখন আমরা নবীজিকে ভালোবাসবো তরিকাওয়ালা না তরিকা ছাড়া? তরিকাওয়ালা। কথা মেনে না কথা ছেড়ে? কথা মেনে। নবীর আদর্শ মানবো না ছাড়বো? মানবো। নবীর সুন্নত মতো চলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুন্নত থাকবে সামনে, অন্তর থাকবে আল্লাহ। নবীর সুন্নত থাকবে সামনে, অন্তর থাকবে আল্লাহ। নবীর রওজা শরীফ চোখের সামনে রাখবো, কাবা শরীফ অন্তর রাখবো। কারণ কাবাওয়ালা অন্তরে, কাবাওয়ালা কোথায়? অন্তরে। রওজাওয়ালা চোখের সামনে। সুন্নত হো মেরে পেশ নজর কলব মে আল্লাহ, सुन्नत हो मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरी आंखों में हो काबा मेरे दिल में, रोजा मेरी आंखों में हो काबा मेरे दिल में। अल्लाह बोलें सुन्नत हो मेरे पेश नजर, सुन्नत हो मेरे पेश नजर, सुन्नत থাকবে আমার সামনে, কলব মে আল্লাহ। কলবে থাকবে আল্লাহ। আল্লাহ কলবে থাকবে না মুখে থাকবে? মুখে থাকলে গুনাহ থেকে বাঁচতে পারবো না। কারণ মুখে থাকলে সেটার নাম তসবিহ, অন্তরে আল্লাহ থাকলে সেটার নাম জিকির। কারণ জিকির মানে কি? স্মরণ। জিকির মানে কি? স্মরণ। আল্লাহকে স্মরণ রাখা, আল্লাহকে ইয়াদ রাখা। এটা আল্লাহকে শুধু মুখে থাকবে না, অন্তরেও থাকবে? অন্তরেও থাকবে। কোনো ব্যক্তি যদি মুখে আল্লাহকে রাখে, অন্তরে আল্লাহ নেই, তাহলে সে গুনাহ থেকে বাঁচতে পারবে না। উদাহরণস্বরূপ দেখেন, একজন ব্যক্তি নামাজ পড়ে বেরিয়েছে, হাতে তসবিহ, হাতে কি? মুখে সুবহানাল্লাহ 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 লিখতেছেন। চাচ্ছে নামাজ পড়ে
এক দোকানে চলতে টিভি থেকে তাকিয়ে আছে চলে সাইডে চলে দিকে টেলিভিশনের দিকে বুঝেন নাই কথা হয় না সেটা কম সকালে নামাজ পড়ে বাইরেছে তসবি টিভি দিয়ে বাইরেছে গেছে খালের ধারে শুনে ডুবে ঢুকছে কি ঢুকছে কি বলে জানি সৈয়দ বলে ঠিক আছে তাই সৈয়দ কি ঢুকছে ডুবা এখন সেখানে গেল এখন শিবের ডুবা থেকে কয়েকটা চেয়ে নিল এদিক ওদিক তাকাইয়া আশার যেগুলো আছে সেগুলো থেকে সেটা কিছু নিল কিন্তু গেছে সমান লাগে কথাটা বুঝেন না এশারার নামাজ করে বাইরে এসে খালে যাবে মাছ ধরতে এখন তসবি তাহলে সব করে সুবহানাল্লাহ করে হাতে জাল নিয়ে চলে গেল খালে অনেকক্ষণ জাল বাইছে একটা মাছও আসে নাই এখন চলে আসার সময় আরেকজনের পুকুর মাছের চাষ করছে সেখানে মারি গেল খুব তাদের ঘরের থেকে বলে এই কেড়ে জালে খুব মারে তখন একটু জাল দিতেছি কি ভাই এখন তসবি তো ঘটতেছে কিন্তু গুনাহ থেকে বাঁচছে বেয়াই বাড়িতে বেড়াতে গেছে বেয়াই মসজিদ থেকে নামাজ পড়ে বাইরেছে সুবহানাল্লাহ চলে কি আমার বেয়াই সাহেব ধরি বেয়াইনের ঘরে ঢুকে বেয়াই বসছে 100 পায় উনি বসছে 150 পায় বেয়াইনের সাথে বসে গল্প করেছি বেয়াই বলেন